কণ্ঠমঞ্জরি চ্যানেলে আপনারা স্বাগত। আমি সলিল সরকার। আজ আপনাদের শোনাব পার্থদের লেখা গল্প এসো না নভেম্বর। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। শুরু করছি গল্প এসো না নভেম্বর। বাবা, ও বাবা, দরজাটা খোলো। মা, কোথায় গেলে তোমরা সব? কখন থেকে দরজার বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খোলো। প্রাণতোষ চমকে উঠে কাগজ থেকে মুখ তুললেন। ডোরবেলের শব্দ তার কানে আসেনি, কিন্তু বাইরে থেকে প্রবীরের গলা ভেসে আসছে। তিনি স্পষ্ট শুনলেন, নভেম্বর মাস পড়ে গেছে, প্রবীর তো আসবেই, ওকে যে আসতেই হবে। প্রবীর চাকরি পাওয়ার পর থেকে গত 15 বছরে এই রুটিনের ব্যতিক্রম হয়নি। ওর বদলির সরকারি চাকরি, বউয়া ছেলেকে নিয়ে অনেক দূরে থাকে, প্রতি বছর পুজোতেও আসতে পারে না। কিন্তু প্রাণতোষ জানেন, ছেলে যেখানেই থাক প্রতি বছর নভেম্বর মাসে একবার ওর বাড়িতে আসা চাই। একেই বলে দায়িত্ববোধ। অত বড় চাকরি করে, কত প্রশাসনিক দায়িত্ব ওর কাঁধে, গোটা একটা মহকুমা চালাতে হয় ওকে। তবু সময় বার করে নভেম্বর মাসে বাবার প্রয়োজন মেটাতে ঠিক চলে আসে। দোতলার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলেন প্রাণতোষ। গেটের বোগেনভিলিয়া গাছটার তলায় দাঁড়িয়ে আছে প্রবীর। একটা গোলাপি রঙের বোগেনভিলিয়া হাওয়ার তাড়নায় টুপ করে খসে পড়ল ওর কাঁধে। ওপরের দিকে তাকিয়ে প্রবীর হাসল, সেই ছেলে মানুষই হাসি। ছোটবেলা থেকে 42 বছর বয়স পর্যন্ত হুবহু একই রকম রয়ে গেছে, ঝকঝকে অমলিন। প্রাণতোষ ব্যস্ত হয়ে সরমাকে হাঁক দিয়ে ডাকলেন, কি হলো, কোথায় তুমি? আহা, নিচের রান্নাঘরেই তো রয়েছো, দরজাটা একবার খুলে দিতে পারছো না? ছেলেটা বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি কি এই অকেচো হাঁটু নিয়ে এখন নিচে নামতে পারি? শর্মার কোনো সাড়া শব্দ নেই। কে জানে সকালবেলায় পূজায় বসেছি কিনা। এদিকে মা হয়ে তার আসল গোপালের ডাকটা শুনতে পাচ্ছে না, বেচারাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে। ওদিকে বিন্তিটাও যে কোথায়, এ সময় রোজ বাসন কোসন মাজতে আসে, সেও দরজাটা খুলে দিতে পারছে না। কাজের সময় এদের কাউকে পাওয়া যায় না, যত সব ফাঁকিবাজের দল। ক্রমশ বিরক্তি বাড়ছে প্রাণতোষে। ফাঁকিবাজি একদম পছন্দ নয় প্রাণতোষের। 15 বছর আগে অবসরের সময় যখন ট্রেজারি অফিসার ছিলেন, তখনও সহকর্মীদের কাজে ফাঁকি দেওয়া একদম পছন্দ করতেন না। অফিসে তার বন্ধু বলতে ছিল সহকর্মী অরুণেশ। সেই বন্ধুত্বের সূত্রেই এই ইলোরা পার্কে প্লট কিনে দুজনে পাশাপাশি বাড়ি করেছেন। ভাবনার মধ্যে অরুণেশ ঢুকে পড়তেই মনে হলো, প্রবীর যে এসেছে সেটা অরুণেশকে তো এখনই জানানো দরকার, না হলে এসেই বলবে, অরুণেশ কাউকে খবর দাওনি? তোমার সঙ্গে ওর সার্টিফিকেটটাও তো দিতে হবে, প্রতিবার যেমন দিই। ফোন করে এক্ষুনি অরুণেশকে ডাকা দরকার। প্রবীর কতক্ষণ থাকে না থাকে কোনো ঠিক নেই, হয়তো দুপুরের খেয়েই বলবে, বাবা আজ রাতে ট্রেন ধরতে হবে, চাপ আছে, ছুটি পাবো না। প্রাণতোষ হাত বাড়িয়ে ফোনটা কোথাও পেলেন না। শর্মা আর বিন্তিরও কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। জানলা দিয়ে দেখতে পাচ্ছেন দরজার বাইরে দাঁড়িয়ে প্রবীর এপাশ ওপাশ তাকাচ্ছে, অধৈর্য হয়ে ডোরবেলটা টিপেই যাচ্ছে। ওর মুখের ওপর সকালের এক টুকরো রোদ। আহারে, ছেলেটা বাড়িতে ঢুকতে পারছে না, ঠায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কি গো, সকালবেলা ঘুম থেকে উঠে ফের ঘুমিয়ে পড়লে? খবরের কাগজ হাতে নিয়ে ঢুলছো? তোমার শরীর ঠিক আছে তো? নিচে থেকে কতক্ষণ ধরে ডাকছি, তোমার সাড়া না পেয়ে ওপরে উঠেলাম। চটকা ভেঙে প্রাণতোষ ফ্যাল করে সামনে দাঁড়ানো শর্মার দিকে তাকালেন। নিচের বসার ঘরে অরুণেশ এসেছেন, যে ছেলেটার কথা বলেছিলেন তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন, নিচে চলো। ট্রাইপয়েড ওয়াকিং স্টিকটা হাতে নিয়ে প্রাণতোষ উঠে দাঁড়ালেন। খুব ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এলেন নিচে বসার ঘরে। ঘরের সোফাটায় অরুণেশের পাশে
একটা অচেনা ছেলে বসে আছে। ওর সামনে টি টেবিলে একটা ল্যাপটপ খুলে রাখা। অরুণেশ নিচু স্বরে বলল, ওর নাম অন্তু। ছেলেটা প্রাণতোষের দিকে তাকিয়ে বলল, জেঠু, খুবই সহজ ব্যাপার। একটা অ্যাপ আছে, তাতে অনলাইনে লাইফ সার্টিফিকেট জেনারেট করা হয়। কিন্তু আমি তো এসব অনলাইন টনলাইন কখনো করিনি বাবা, আসলে বরাবরই ওই তো। প্রাণতোষ কথাটা শেষ করতে পারলেন না, কান্নায় বুঝে এলো ওর গলা। অরুণেশ আলতো করে একটা হাত রাখলেন প্রাণতোষের কাঁধে। এই অ্যাপটা খুব ভালো রে, তোর আধার কার্ড আর পিপি নম্বরটা নিয়ে আয়, এক্ষুনি হয়ে যাবে। ধরা গলায় প্রাণতোষ বললেন, এই অ্যাপটার নাম কি রে? অন্তু খুব উৎসাহিত কণ্ঠে বলল, এই অ্যাপটার নাম জীবন প্রমাণ। জীবন প্রমাণ? একটা ম্লান হাসি ফুটে উঠল প্রাণতোষের মুখে। তার মানে বেঁচে থাকার প্রমাণ? কি অদ্ভুত নাম না? অরুণেশ, শর্মা আর অন্তুর বিহ্বল দৃষ্টির সামনে প্রাণতোষ যেন নিজের সঙ্গেই কথা বলছেন। আরো দুবার বিড়বিড় করে বললেন, জীবন প্রমাণ, জীবন প্রমাণ। আচমকা মুখ তুলে দেয়ালে টাঙানো প্রবীরের ছবিটার দিকে তাকিয়ে বললেন, আমি কি আর বেঁচে আছি রে প্রবীর? কবেই তো মরে গেছি, মরে গেছি রে, মরে গেছি, মরে গেছি, মরে গেছি।